হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো দেবদা মানে বাংলার এখনও পর্যন্ত বাংলা সুপারস্টার মেগাস্টার, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি দেবদা। এই যে দেবদাকে যারা অপমান করেন, আমি তাদেরকে একটাই কথা বলবো, অনেক কিছু শুনছে কিন্তু এখন এই টেক্কা সিনেমাটা রিলিজ দেওয়ার আগে অনেক কিছু কানে আসছে, কিন্তু সেইগুলোকে নিয়ে প্রতিবাদ করলে না সারাদিনে 10খানা ভিডিও হয়ে যাবে। কিন্তু সেগুলোকে নিয়ে কেন প্রতিবাদ করি না বলুন তো? তার কারণ আমরা সবাই জানি যে টেক্কা সিনেমাটা যখন মুক্তি পাবে তখন তাদের মুখটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এই যে দেবদাকে যারা অপমান করে তাদেরকে একটা কথা বলছি, এখনকার সময়ে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে যা অবস্থা রয়েছে বাংলা সিনেমার, এবং রিসেন্টলি ফেডারেশন থাকতে আরও কিছু যেসব নিয়মগুলো উঠে আসে সেগুলো তো মাথা খারাপ করা নিয়ম, সেগুলো নিয়ে আমি আসছি না। কিন্তু আজকে আসবো যে দেবদাকে যারা অপমান করে, দেবদার মতন এখন কোন অভিনেতা আছে, কোন অভিনেতা সে তার যে সাহসটা রয়েছে, সত্যি কথা বলতে দেবদার যে বুকের যে পাটাটা, যে সাহসটা রয়েছে না, আচ্ছা আমাদের বাংলা সিনেমাতে, এখনকার বাংলা সিনেমাতে আচ্ছা সেই সব অভিনেতা বুকের পাটা নেই, সেই সাহসটা নেই, সেই যে রিস্কটা দেবদার যে রিস্কটা নেয় না, সেই রিস্ক নেবার কিন্তু সাহসটা তাদের নেই। ঠিক আছে, তার কারণ কেন বলছি আপনাদেরকে, যখন বলি তো আপনারা বুঝতে পারবেন। এই যে টেক্কা সিনেমাটা 8 তারিখে দুর্গাপুজোতে মুক্তি পাচ্ছে, পঞ্চমীর দিনে। এই যে টেক্কা সিনেমাতে এখানে আমরা দেবকে দেখতে চলেছি একটা সাফাই কর্মী হিসেবে, একলাখের চরিত্রে সাফাই কর্মী হিসেবে। এবং দেবদা নিজেও বলছে যে আমি এতদিন একটা যে ইমেজে এসেছি, উনি মোটামুটি সিম্পল ইমেজে এসেছে, তবু কিন্তু বাংলার একটা সুপারস্টার। সে নিজেকে ভাঙতে ভেবে দেখুন, সে আছে এই জায়গায় কিন্তু চলে এসেছে এই জায়গায়। সে এসেছে মানে কি, সে নিজেকে এনেছে একটা সাফাই কর্মী হিসেবে, এখনকার বিগ সুপারস্টার। তাহলে ভেবে দেখুন, এই যে নিজেকে ভাঙছে, এই ভাঙাটা না সত্যি কথা বলতে লোকের সাহস নেই, সেই সাহসটা দেবদার রয়েছে। এবং দেবদা এখনকার সময়ে, আমি এবার যদি একটুখানি পলিটিক্সে আসি, এখনকার সময়ে পলিটিক্স মানে হচ্ছে কাদা ছোড়াছুড়ি। সেখানে দেবদা কাদা ছোড়ে না, ভালোবাসা দেয়। ওই জন্য বলি না যে যারা দেবদাকে অপমান করে, ভাই গায়ের জোরে অপমান করে লাভ নেই। এই মানুষটার মতন হতে গেলে না সত্যি কথা বলতে অনেক তপস্যা করতে হবে, তবে এই মানুষটার মতন হওয়া যায়। এবং যারা অভিনয় করে তারাও জানে যে দেব নিজেকে কিভাবে ভাঙতে পারে, ভেঙে আবার নিজেকে সেই জায়গায় গড়তে পারে। আপনি ভেবে দেখুন, সাজবাতিতে একটা চাকরের পাঠ করেছিল, সাজবাতি থাকতে টনিককেই এসেছে, টনিক থাকতে প্রজাপতিতে আসা কিন্তু অতটা মানে সহজ ব্যাপার না কিন্তু। আবার প্রজাপতি থাকতে প্রধানে এসে, যার প্রধান থাকতে ডাইরেক্ট হচ্ছে আপনার টেক্কা, এবং টেক্কার পরবর্তী ছবি হচ্ছে খাদান। ভেবে দেখুন এই যে জার্নিটা, এই যে ভাঙা গলাটা, তার মধ্যে ব্যোমকেশও এসেছিলো। তাহলে ভেবে দেখুন এই যে ভাঙা গলাটা না, এই যে লড়াই করাটা না, এই লড়াই করতে গেলে এই মনের ভিতরে না অনেক জোর, অনেক শক্তি থাকা দরকার। আর সেটাই হচ্ছে আমাদের সুপারস্টার দেবদার রয়েছে। তো আমাদের বাংলা সিনেমা লাভারদের তরফ থাকতে একটাই কথা বলবো, দেবদা তোমায় কোটি সেলাম। আর সারাটা জীবন আমাদের কাছে এই রকম ভালো ছবি উপহার দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, 8 তারিখে, অক্টোবর মাসে 8 তারিখে 2024 দুর্গা পুজোতে কিন্তু টেক্কা আপনাদের কাছে সিনেমা হলে মুক্তি পাচ্ছে। অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না কিন্তু, এবং ফাটিয়ে এনজয় করুন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছিলাম, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।